আমরা ফার্স্টেই ধরবো যে আমাদের মানে স্কিনটা যাতে ট্যান না পড়ে, স্কিনটা যাতে ব্রাইট থাকে, তার জন্য অরিশের কিন্তু প্রচুর প্রোডাক্ট আছে। গ্লুটাথায়ন ওয়ান অফ দ্য বেস্ট প্রোডাক্ট, ভিটামিন সি, ট্যান ক্লিয়ার রেঞ্জ, অজস্র প্রোডাক্ট। কিন্তু স্পেসিফিক্যালি আমরা যেরকম আমাদের বডি ওয়াশ দুটো ছিল, একটা হচ্ছে অরেঞ্জ বডি ওয়াশ, একটা হচ্ছে লেমন বডি ওয়াশ। অনেক দিন ধরে মানুষ চাইছিল সামথিং ডিফারেন্ট বডি ওয়াশ। আমরা অনেক মানুষকে এই বডি ওয়াশটা লঞ্চ করার আগে অরিশ যেটা করে একটা পোল করে লোক এখন খুব অ্যাওয়্যার, খুব ইনগ্রিডিয়েন্ট সম্পর্কে না, লোকের প্রচুর লিটারেট পার্সেন্ট রয়েছে যারা এই ইনগ্রিডিয়েন্ট সম্পর্কে খুব ওয়াকিবহল। তারা দেখা যায় যে পোলে কোন ইনগ্রিডিয়েন্টসটাকে সাপোর্ট দিচ্ছে বেশি, তো তার উপরই আমাদের প্রোডাক্ট লঞ্চ করব। তো সেক্ষেত্রে এই যে বডি ওয়াশটা আমরা লঞ্চ করলাম, যদিও বা এটা আমার মানে দুদিন আগে লঞ্চ হয়ে গেছে, কিন্তু সিটিভেনে আসতে পারিনি বলে আমি বলতে পারিনি। তো আজকে আমি ওয়াইডলি লঞ্চ করছি সবার জন্য, যে এইটা হচ্ছে আপনারা হয়তো এই নামটা কেউ শুনেছেন কেউ শোনেননি, যেটা হচ্ছে ইউজু ব্রাইটনিং। ইউজু হচ্ছে একটা, আমরা এখন দ্য ভেরি লেটেস্ট ইনগ্রিডিয়েন্টস নিয়ে কাজ করছি। এইটা কিন্তু একটা সাইট্রাস গ্রুপ অফ ফ্রুট, জাস্ট লাইক লেমন, কিন্তু আরও বেশি পোটেন্ট, যার মধ্যে অনেক বেশি ভিটামিন সির পোটেন্সি রয়েছে, অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়ার অনেক, এটাকে বলা হয় পাওয়ার হাউস ইনগ্রিডিয়েন্টস। বেশ কিছু ইনগ্রিডিয়েন্টসকে আমরা পাওয়ার হাউস ইনগ্রিডিয়েন্টস বলি, তার মধ্যে ইউজু হচ্ছে একটা পাওয়ার হাউস ইনগ্রিডিয়েন্টস, যেটা কিনা নর্মাল যে ব্রাইটনিং যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে তার থেকে আরও বেশি। আমরা সবসময় অরিশ যেটা চেষ্টা করছে অলওয়েজ রিসার্চ বেস প্রোডাক্ট লঞ্চ করতে, যার মধ্যে অনেক বেশি রিসেন্ট যেগুলোতে স্টাডি পেপার রয়েছে যেই ইনগ্রিডিয়েন্টসগুলো এখন আমাদের জন্য অনেক বেশি উপকারী, এবং এইটা বেসিক্যালি ইস্ট এশিয়াতে হয়, মানে আমাদের এখানে হয় না, ইস্ট এশিয়াতে হয়। জাস্ট লাইক গুগলে গেলে দেখতে পাবেন, জাস্ট লাইক সাইট্রাস, মানে তোমার পাতিলেবুর মতো কিন্তু একটু বড়, একদম হলদে রঙের, সাইট্রাস গ্রুপে পড়ে, প্রচুর পরিমাণে অ্যাবান্ডেন্ট ভিটামিন সি। আমরা ইউটিউবে অনেক ভিডিওতে দেখি ক্যালিফোর্নিয়া ওই অঞ্চলে এটা খুব বেশি হয়। না, এটা হয় ইস্ট এশিয়া, জাপান, কোরিয়া, চায়না, এই তিনটে জায়গায় ইস্ট এশিয়াতে এটা। জাপান, কোরিয়া অ্যান্ড তোমার বললাম চায়না, এই তিনটে জায়গাতেই কিন্তু এই ইউজুর মানে আধিপত্য। এবং কোরিয়ান স্কিন কেয়ারে ইউজু কিন্তু খুব বেশি ইউজ হচ্ছে আজকের ডেটে। ইউজু যে ইনগ্রিডিয়েন্টসটা সেটা কিন্তু কোরিয়ান যে স্কিন কেয়ার রেঞ্জ ব্রাইটনিংয়ের ক্ষেত্রে যেরকম গ্লুটাথায়ন, সেরকম কিন্তু ইউজু কিন্তু খুব ইন এখন। তো সেক্ষেত্রে এই যে ব্রাইটনিং, এর মধ্যে রয়েছে ভিটামিন সি অ্যান্ড নায়াসিনামাইড। অরিশ বললো যে আমি যেহেতু ইউজু হচ্ছে ব্রাইটনিং, আমরা ব্রাইটনিং বডি ওয়াশ লঞ্চ করছি, তাই জন্য এটা আমরা নায়াসিনামাইড ইউজ করব। নায়াসিনামাইড বডি ওয়াশ কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল নেই। নায়াসিনামাইড এবং ভিটামিন সি উইথ ইউজু, মানে এইটা একটা মারাত্মক কম্বিনেশন। তার সঙ্গে রয়েছে ইউজু ফুড এক্সট্র্যাক্ট রয়েছে, জিরানিয়াম অয়েল ইউজ করা রয়েছে, নিম এক্সট্র্যাক্ট এবং মাঞ্জিস্টা, মানে এগুলো তো আছেই। তাছাড়া মেন হচ্ছে এইগুলো। আমি একটু যদি আমার সঙ্গীত আমাকে বাটিটা দেয় তাহলে আমরা দেখাতে পারবো তাহলে। আর আমি আপনাদের এটা আমি ইউজ করা একটু দেখিয়ে দিই বোতলটা। এটা ফ্রুটটা ইউজু মানে ফ্লাওয়ারটা, ফলটা, এই ফুলটা হচ্ছে ওই ফলেরই ফুল। এটা আমরা বোতলটা দেখালাম। এবারে আমি টেক্সচারটা এটা আমি ইউজ করতে শুরু করেছি। এটা একদম ভেরি ডিফারেন্ট, একদম যারা স্নেল ফেস ওয়াশ ইউজ করছেন অরিশের, তারা সেম টু সেম টাইপের টেক্সচার কিন্তু এটা, মানে এটা তো জলের মতো বেরোলো। আমি দেখাচ্ছি, এটার টেক্সচারটা কিন্তু আমাদের বাকি দুটো বডি ওয়াশের থেকে আলাদা। এটার হচ্ছে তোমার এই যে একটা স্লাইমি এফেক্ট, বুঝতে পেরেছো তো? এই যে একটা স্লাইম, আমি এটা হাতে একটুখানি না নিলে বোঝাতে পারবো না। এই যে দেখুন একটা স্লাইম, ওই যে লালা টাইপ এফেক্ট এটার, কিন্তু এটা কিন্তু এতটাই মানে ব্রাইট করবে, স্নেল স্টাইলে এফেক্ট করা হয়েছে, মানে এটাকে তৈরি হয়েছে ওইভাবে। এবং এইটা যাদের ধরুন গরমকালে প্রচন্ড স্কিন ট্যান পড়ে যায়, স্মেলটা দেখেছো তো, এটা ইউজু ফ্লাওয়ারের স্মেল। তো যাদের এখানে প্রচুর গরম, আমাদের গ্রীষ্মপ্রধান দেশ, তো আমরা অরেঞ্জ বা
লেমন থেকে বেরিয়ে গিয়ে একটা নতুন বডি ওয়াশ লঞ্চ করলাম, আরেকটা খুব ভালো বডি ওয়াশ আসছে। কেন অনেকেই আপনারা চেয়েছিলেন যে এই দুটো বডি ওয়াশের বাদ দিয়ে সামথিং ডিফারেন্ট বডি ওয়াশ, তো ডিফারেন্ট করতে গেলে অরিশ কিন্তু সবসময় ওই ডিফারেন্টের দিকেই কিন্তু হাতটা বাড়াচ্ছে, এবং তাই জন্যই কিন্তু আজকে এই বডি ওয়াশটা লঞ্চ করলাম, যেটা কিনা আপনাদের স্কিনকে অনেক বেশি ব্রাইট করবে, বডি স্কিনকে। কেন আমরা মুখের যত্ন যতটা নিই, বডির যত্নটা ততটাই নেওয়া উচিত, তো সেক্ষেত্রে আমরা অনেকে নিতে পারি না। কিন্তু আমি মনে করি এই যে আমাদের, আমি কিন্তু মানুষের হাত দেখি, জানো তো, আমি যখন মানুষের সাথে কথা বলি তার এই হাত দেখি, তার এই নাকেলসগুলো দেখি, মানে কোনো কালো, মানে তার মানে সে কতটা যত্নশীল, মানে যার হাত, মানে যে বাড়িতে ওয়াশরুম ঠিক থাকবে তার মানে তার বাড়ির সব কিছু পরিষ্কার, ওয়াশরুম যদি ঠিক না থাকে তার মানে বাড়ির সব পরিষ্কার নেই। তো সেক্ষেত্রে যে মানুষের হাত এবং পা মেনটেন থাকবে, সুন্দর থাকবে, তার মানে সে তার মুখের চর্চা এমনিতেই করবে। সুতরাং এইটা কিন্তু ব্রাইটনিং, স্পেশালি ব্রাইটনিং, স্কিনটাকে ব্রাইট করবে, ট্যান রিমুভ করবে, স্কিনটাকে উজ্জ্বল করবে। এটাই মাথায় রাখবেন যে ইউজু ব্রাইটনিং বডি ওয়াশ, এটা মুখেও লাগাতে পারবেন, মানে স্নান করার সময় ধরুন বডিতে লাগাচ্ছেন, প্লাস মুখেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এর পাশাপাশি চলে আসছি যেটা যেরকম আছে নর্মাল আমাদের লেমন এবং অরেঞ্জ চিরাচরিত বডি ওয়াশ, যেটা আপনারা রেগুলার ইউজ করেন, এটা তার বলার কিছু নেই। একটা হচ্ছে অরেঞ্জ, মানে যারা মানে স্কিনটাকে, অরেঞ্জও ব্রাইট হয় বাট নট লাইক ইউজু। আমাদের চিন্তা ভাবনাটা কি ছিল যে অরেঞ্জে একটা লেভেল পর্যন্ত হবে, কিন্তু তার সেকেন্ড ধাপটা আর কোন ইনগ্রিডিয়েন্টস হলে যে আরও বেশি ব্রাইট করতে পারবে স্কিন, তখন অরিশ যে কনসেপ্টটা আনলো সেটা হচ্ছে ইউজুর সাথে নায়াসিনামাইড, খুব ভালো কম্বিনেশন। নায়াসিনামাইড যেরকম মুখের স্কিনের জন্য আমরা ফেসে যখন স্কিনে প্রোডাক্ট ইউজ করি, নায়াসিনামাইড সেরাম বা নায়াসিনামাইডের ক্রিম বা নায়াসিনামাইড দিয়ে তৈরি অনেক কিছু, তার পাশাপাশি কিন্তু এটাও আমাদের ভীষণ ইফেক্টিভ ব্রাইটনিং স্কিন, বিকজ আমাদের গ্রীষ্মপ্রধান দেশ, আমাদের স্কিনকে মানে কালচে ভাব থেকে দূর করতে গেলে ইউজু ব্রাইটনিং বডি ওয়াশটা ইম্পর্টেন্ট ভেরি মাচ। এবার চলে আসছি ট্যান যদি পড়ে তাহলে এক তো ইউজুটা আছে, তার পাশাপাশি বডি পলিশ, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রোডাক্ট। আমি সবসময় বলি এটা ছাড়া, মানে শীতকালে ধরুন আমাদের অনেকের আছে না, শীত লাগে বলে কোনো মতে স্নান করে বেরিয়ে আসছে, কিন্তু এবার তো গরম পড়তে শুরু করে দিয়েছে, সুতরাং আমাদের এক্সট্রা কেয়ার নিতে হবে। আমি বডি পলিশের টেক্সচারটা দেখাচ্ছি, ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট প্রোডাক্ট বলা যেতে পারে। এরকম ধরনের প্রোডাক্ট আপনারা কখনোই দেখবেন না মার্কেটে, এরকম একটা জেলির মতো, তার সঙ্গে রয়েছে আপনার অরেঞ্জ পিল রয়েছে, ওয়ালনাট এক্সট্র্যাক্ট রয়েছে, এবং এটা যখন আমরা অ্যাপ্লিকেশন করি তখন আমাদের ট্যান পড়ুক বা ডেড সেল রিমুভ হোক বা আমাদের স্কিনটাকে আরও বেশি ক্লিয়ার করার জন্য আমি সবসময় বলি বডি পলিশটাকে এইভাবে লাগিয়ে রাখতে মুখে এবং বডিতে, তারপরে অ্যাটলিস্ট 2-3 মিনিট বডিতে রাখো, স্কিনে রাখো, কেউ চাইলে 5 মিনিটও লাগিয়ে রেখে দাও, তারপরে স্নান করো, এটা হালকা এক্সফলিয়েশন করে করে তারপরে জলের তলায় দাঁড়িয়ে তুমি ওয়াশ করে নাও, তোমার স্কিনটা কিন্তু একদম মানে কি বলবো, একদম মানে স্পটলেস একটা ক্লিয়ার স্কিন তুমি পাবে। আচ্ছা, একটা